শেখ হাসিনা পালিয়েছে, কিছু লোকজন পালিয়েছে, যারা খুব প্রমিনেন্ট ছিল মিডিয়াতে আওয়ামী লীগের, তারা কয়জন ধরা পড়েছে? আমরা লেভেল প্লেইং ফিল্ড চাই, যেই দলেরই হোক ক্যান্ডিডেট লেভেল প্লেইং ফিল্ড হবে, সবাই স্বাধীনভাবে নির্বাচনী প্রচারণা চালাবে। আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন একেবারে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে একটা আয়োজনে তিনি বলেছিলেন যে তোমাদের আমি বারবার সতর্ক করছি যে এবারের নির্বাচন কিন্তু সব থেকে বেশি চ্যালেঞ্জের হবে, অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি চ্যালেঞ্জের হবে, যে কোনো সময়ের থেকে অনেক বেশি আসলে কম্পিটিটিভ হবে, সেদিকে খেয়াল রাখতে হবে। এবং সেই ক্লিপটা এই তো আবার দেখছি নতুন করে আসে ভাইরাল হয়েছে। আপনার কাছে কেন মনে হচ্ছে বা আপনার কি মনে হয় যে জনাব তারেক রহমানের কাছে কেন মনে হয়েছিল যে এবারের নির্বাচনটা অনেক বেশি চ্যালেঞ্জের হবে, অনেক বেশি আসলে কম্পিটিটিভ হবে, কেন মনে হয়েছে? ধন্যবাদ আপনাকে, আমার সহ-আলোচককেও শুভেচ্ছা জানাই। দেখুন, আলোচনাটা নির্বাচন, আপনার আজকের মানে টপিকটা হচ্ছে ভালো নির্বাচন সম্ভব কিনা বাংলাদেশে। ভালো নির্বাচন অবশ্যই সম্ভব, কারণ আমি অত্যন্ত পজিটিভ একজন মানুষ, আমি আশা রাখি এবং আমি বিশ্বাস করি যে যদি সবাই ইন্টেনশন থাকে ভালো নির্বাচন করা, স্টেক হোল্ডারতে ভালো নির্বাচন সম্ভব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রথম অগাস্টের 5 তারিখের পর থেকে এখন পর্যন্ত, ওই ক্লিপ ভাইরাল হয়নি, উনি কিন্তু প্রত্যেকটা অনুষ্ঠানেও ওনার বক্তব্যে উনি এটা বারবার বলছেন যে আগামী নির্বাচনটা সকলের জন্য, শুধু যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য তা না, সবার জন্যই অত্যন্ত একটি কঠিন নির্বাচন হবে। কারণ হচ্ছে যে দেখেন 15 বছর ধরে একটি দল শাসন করেছে, শোষণ করেছে, অত্যাচার করেছে, নিপীড়ন করেছে, ভোট ব্যবস্থাটাকে ধ্বংস করেছে। এখন সেই ভোট ব্যবস্থাটাকে আবার ফিরিয়ে আনা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশটাকে আনা, সেটা এত সহজ কাজ না। ইন্টারিম গভর্নমেন্ট ইউনূস সাহেব চেষ্টা করছেন, নির্বাচন কমিশনেরও আমি দেখছি যে ওনাদের আন্তরিকতার কোনো অভাব নাই। ওনারা আজকেও বৈঠক করেছেন, বিভিন্ন রুলস অ্যান্ড রেগুলেশনসের কথা ওনারা বলছেন। তো আমার কথা হচ্ছে যে এখানে মেইন স্টেক হোল্ডার কারা, কঠিন কেন হবে? কারণ শেখ হাসিনা পালিয়েছে, কিছু লোকজন পালিয়েছে। 5 তারিখের পূর্বে, অগাস্টের 5 তারিখের পূর্বের 2 সপ্তাহ 2024-এ যারা খুব প্রমিনেন্ট ছিল মিডিয়াতে আওয়ামী লীগের, তারা কয়জন ধরা পড়েছে? পলক বা কয়েকজন ছাড়া বেশিরভাগই তো পালিয়ে গেছে, পরিবারের একজনও ধরা পড়ে নাই ওনাদের। আচ্ছা, যারা 2018 সালে নিশিরাতে নির্বাচন করেছিল, অ্যাডমিনিস্ট্রেশনের কয়জন ধরা পড়েছে? নির্বাচন কমিশনারকে রিসেন্টলি ধরা হয়েছে। তারপরে আমিডামি নির্বাচন যেটা হলো 2024-এর জানুয়ারিতে, সেই নির্বাচন যারা পরিচালনা করেছে আওয়ামী লীগের হয়ে মাঠে, তাদের কয়জনকে ধরা হয়েছে? এবং আওয়ামী লীগের যারা দোসর শব্দটা ব্যবহার করা হচ্ছে এখন, দোসর মানে যে আওয়ামী লীগের বেনিফিশিয়ারি যারা শেখ হাসিনার অর্ডারে বা তাদের নেতাদের অর্ডারে বিভিন্ন কুকর্ম দুষ্কর্ম করেছে, যারা নৌকায় সিল মেরেছে অন্যায়ভাবে, তারা তো এখনো বিভিন্ন এলাকায় বিরাজমান, তারা তো চলাফেরা করে, তারা তো পালাইছে, সবাই তো পালাইতে পারে নাই, পালানো সম্ভবও না, তারা আমাদের মাঝে ঘোরাফেরা করছে। ষড়যন্ত্রটা ওখানেই। এই যে একটা রিপোর্ট উনি করেছেন ওনাদের পত্রিকা যে 3 স্তরের নিরাপত্তা লাগবে, কেন? কারণ ষড়যন্ত্র হতে পারে। এই নির্বাচনটা যাতে সুষ্ঠু না হয়, ফেয়ার না হয় এবং নির্বাচনটা যাতে প্রশ্নবিদ্ধ হয়, নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে এবং নির্বাচনের দিন অত্যন্ত সতর্কতার সাথে প্রত্যেকটা রাজনৈতিক দল থাকতে হবে। ওয়ান স্টেক হোল্ডার, প্রধান স্টেক হোল্ডার ভোটাররা, আমাদের দেশের ভোটাররা, নারী ভোটাররা, আমি বিশেষ করে বলবো যেহেতু আমি একজন নারী কর্মী, আমাদের দেশের জনসংখ্যায় নারীও বেশি, ভোটারও নারীর সংখ্যা বেশি। নারী ভোটাররা অত্যন্ত কনসিয়াস, তারা কনসিয়াস, তারা সজাগ ভোটাররা। এবং আমাদের ডেমোগ্রাফিক্স চেঞ্জ হয়ে গেছে, আমাদের
এখন ইয়াং ভোটার্স অনেক, ইউথ ভোটার্স অনেক, এবং বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য কান্ট্রি এই রিজনে যাদের সবচেয়ে বেশি ইউথ ভোট আছে। এবং সেই দিক থেকে আমার মনে হয় যে ভোটাররা অত্যন্ত কনসিয়াস, কারণ ভোটাররা মুখিয়ে আছে একটি সুষ্ঠু ভোটে, তারা যাকে ইচ্ছা তাকে ব্যালটে সিল মারবে। হ্যাঁ, এই জন্য ভোটারদের দিক থেকে কোনো সমস্যা নাই। রাজনৈতিক দলগুলোরও ওয়াচডগের ভূমিকা পালন করতে হবে, সজাগ দৃষ্টি রাখতে হবে যাতে কোনোভাবেই যারা অংশগ্রহণ করবে নির্বাচনে, কোনোভাবেই যাতে নির্বাচন কে ক্ষতিগ্রস্ত করার, ব্যাহত করার কোনো অ্যাটেম্পট, কোনো দূরভিসন্ধি কারো না থাকে বা কেউ নিতে না পারে। এবং অবশ্যই নির্বাচন কমিশন এবং ইন্টারিম সরকারের তো দায়িত্ব আছেই, কারণ মাঠে যারা থাকবে প্রশাসন, সে প্রশাসনকে ইকুইপড হতে হবে, তাদের সেই রকম আপনার অভিজ্ঞতা থাকতে হবে এবং একটি সুষ্ঠু নির্বাচন পরিচালনা করার মতো দক্ষতা থাকতে হবে। এবং এটাই কিন্তু আমরা যেটা বিএনপি 2009 সাল থেকে, যখন থেকে হাসিনা ক্ষমতা এসছে 25 সাল পর্যন্ত, বিএনপি কিন্তু একটা কথাই বলে আসছে যে ভোটাধিকার চাই, ভোটাধিকার চাই, ভোটাধিকার চাই। সেই ক্ষেত্রে আমরা লেভেল প্লেইং ফিল্ড চাই, যেই দলেরই হোক ক্যান্ডিডেট, লেভেল প্লেইং ফিল্ড হবে, সবাই স্বাধীনভাবে নির্বাচনী প্রচারণা চালাবে এবং ভোটাররা যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে সুষ্ঠু ভোটের মাধ্যমে সেই জয়ী ঘোষণা